আসসালামু আলাইকুম। আজকে রান্না করব যে এটা হচ্ছে আম ডাল। তেল দিই নাই, এই যে তেল পেঁয়াজ করতেছি। তারপরে আলু ভর্তার জন্য আলুটা হালকা একটু তেল দিয়ে অল্প, যেহেতু গ্যাস নেই, অল্প আগুন এটাকে টানায় নেবে একটু। আর এখানে আছে রসুন, ধনিয়া পাতা আর একটু লাল শাক ভাজি করবা। হ্যাঁ, আজকে সামান্য আয়োজন, একবারে সিম্পল। গ্যাস নেই আজকে, আবার 2 দিন মাঝখানে গ্যাস ছিল, এখন আবার গ্যাস চলে গেছে। লাল লাল করে ভেজে নিব, তারপরে ডালে দিয়ে দিব। গরমের মধ্যে হালকা একটু টক, এই যে আম ডাল বা একটু জলপাইয়ের যে ডালটা, ওইসব খেতে খুব ভালো লাগে। যে মরিচ তো জাল খাবে না, তার জন্য আমি মরিচকে এরকম এরকম করে কেটে কেটে দিয়ে দিয়েছি, লাল করে ভেজে নিব। ঝাল কম আর কি, কম দিয়ে। যে লাল শাক দিয়ে দিছি, আমি আগে শাকের পানিটা ফেলে দিতাম, এখন ফেলে না, একবারে দিয়ে দিই, আস্তে আস্তে হয়, পানিটা কমায়। আগে ফেলে দিতাম, এখন ফেলে না। অনেকে বলেন, আমার যারা পরিচিত আছে অনেকে জানেন যে আমি ছোটোবেলা থেকে কোনো ক্রিম বা কিছু ওইভাবে দিই না, যেটা ম্যান্ডেটরি, এমনিতে ওইরকম ম্যান্ডেটরি কিছুই নাই, যেটা সামনে পাই ওইটাই, যখন যেটা, সাবান হোক, ফেস ওয়াশ হোক, যখন যেটা। কিন্তু আমি যখন আমার একটু বুঝ হয়েছে, তখন থেকে আমি একটা ভ্যাসলিনের লোশন ইউজ করি শীতকালে। এই ব্যতীত ওইভাবে কোনো কিছু যে দিতে হবে ওইরকম না। কিন্তু আমি যেটা করি, আমি হচ্ছে রেগুলার যে ফল খাই আমরা, যেমন আজকে তরমুজ খেলাম, হ্যাঁ, ওই তরমুজটা একটু খাওয়ার আগে মুখে ডলে নিলাম। আলু কাটলাম, অল্প একটু আলু মুখে ডলে নিলাম। একটু শসা কাটলাম, ওই শসাটা মুখে ডলে নিলাম। এইভাবে করে, যেটা শুধুমাত্র আনারস ছাড়া, হ্যাঁ, বাকি যা যা আছে সব আমি আস্তে আস্তে করে মুখে ডলে নিই। একটু জাস্ট হালকা 1-2 মিনিট। পেঁপে, যখন পেঁপে খাই, পেঁপে, আনারস, কলা, তারপরে শসা, এইগুলা। আর এই যে এখন আমরা এটাতে লবণ দিই নাই, লবণ দিব একবারে শেষে। লবণ দিলে হয় কি, অনেক পানি ওঠে। হ্যাঁ, লবণ যদি না দিয়ে এভাবে রাখা হয়, অনেক অল্প পানি ওঠে। ওকে, ভিডিওটা আজকে এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। এই যে অল্প একটু পানি বের হয়েছে, আস্তে আস্তে টানাই নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।